আমার নাম ডক্টর মেহবুবুল ইসলাম। আমি অর্থোপেডিক সার্জন। আজকে আমরা একটি সার্জারি নিয়ে আলোচনা করব। এই পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন হিপ জয়েন্ট ফ্র্যাকচার নিয়ে, এবং পেশেন্টের ফ্র্যাকচার ছাড়াও বেশ কিছু কোমরবিডিটিস ছিল। কোমরবিডিটিস মানে হচ্ছে আগে থেকে থাকা কিছু অসুখ, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অসুখগুলোর মধ্যে পেশেন্টটি ডায়ালিসিসে ছিলেন, কারণ তার কিডনি ডিজিজের স্টেজ 5-এ ছিল। এছাড়া ওনার যখন ইকোকার্ডিওগ্রাফি করানো হয়, আমরা অপারেশনের জন্য করিয়ে থাকি এজের পরে বা যাদের কোমরবিডিটিস থাকে তাদের জন্য, তাতে দেখা যায় ওনার হার্টও ঠিকভাবে কাজ করছে না এবং ইজেকশন ফ্র্যাকশন ছিল অনলি 40%। এরপর এটাও দেখা যায় যে পেশেন্টের ফুসফুসের দুই দিকেই জল জমে আছে, যাকে আমরা বাইল্যাটারাল প্লুরাল এফিউশন বলে থাকি। এরকম ক্ষেত্রে কোনো একটা রোগীকে অজ্ঞান করা একটা অ্যানাস্থেটিক চ্যালেঞ্জ, পেশেন্টের লাইফ রিস্ক থাকে এবং এটা ম্যানেজ করার জন্য পুরো একটা টিম প্রয়োজন হয়। বেঙ্গল ফেথ হসপিটালে আমরা গত 5ই অক্টোবর এই অপারেশনটি করেছিলাম। পেশেন্ট অপারেশনের পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং এখনও পেশেন্ট ফলো আপে আসছেন এবং উনি সুস্থ আছেন। এই পুরো ব্যাপারটার জন্য এরকম একটা জটিল অপারেশন, যে ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার রোল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ওটি স্টাফদের সহযোগিতা, ওটির পরে বাকি ওয়ার্ড এবং আইসিইউ স্টাফদের যে সহযোগিতা, যেটা বেঙ্গল ফেদে আমরা পেয়ে থাকি, সেটা অন্য কোথাও বর্তমানে কল্পনারও বাইরে। তো আমি এই জন্য চিরকৃতজ্ঞ থাকবো ডক্টর অনিমেষ চ্যাটার্জি ও চট্টোপাধ্যায় স্যারের কাছে, যিনি পুরো অ্যানাস্থেসিয়া এবং বাকি টিম ওয়ার্কটা কোঅর্ডিনেট করেছিলেন, কারণ এটা ওনার এবং বেঙ্গল ফেদে ওটি টিম ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। ধন্যবাদ আমাদের উপর ভরসা রাখার জন্য। আশা করি আমরা আগেও আপনাদেরকে হেল্প করতে পারবো এরকম জটিল কেসের ক্ষেত্রে। থ্যাংক ইউ। আমি ডক্টর অনিমেষ চট্টোপাধ্যায়, অ্যানাস্থেসিওলজিস্ট, বেঙ্গল ফেথ হসপিটাল, পূর্ব বর্ধমান। গতকাল 5ই অক্টোবর আমাদের এখানে খুব সিরিয়াস একটি অপারেশন হয়েছে, যে অপারেশনটি মেডিকেল পার্সপেক্টিভ অফ ভিউ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 47 ইয়ার্স ওল্ড একজন মেল পেশেন্ট আমাদের কাছে আসেন। তিনি ক্রনিক কিডনি ডিজিজের লাস্ট স্টেজ 5-এ ছিলেন, রেগুলার ডায়ালিসিসে ছিলেন। পড়ে গিয়ে তার নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়। তার সাথে সাথে হঠাৎ করে ইকোকার্ডিওগ্রাম বা নর্মাল রুটিন ব্লাড টেস্ট সমস্ত করতে গিয়ে দেখা যায় অ্যাজ ইউজুয়াল ইউরিয়া ক্রিয়েটিনিন তো যথেষ্ট হাই থাকবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু হার্টের ইকো করতে গিয়ে দেখা যায় যে হার্টের ইকোতে তার ইজেকশন ফ্র্যাকশন অর্থাৎ পাম্পিং করার ক্ষমতা যথেষ্ট কম, এবং তার সাথে সাথে বিভিন্ন ভালভিউলার হার্ট ডিজিজ রয়েছে। তার সাথে সাথে চেস্ট এক্সরেতে দেখা যায় বাইল্যাটারাল প্লুরাল এফিউশন অর্থাৎ লাংসেও জল জমে রয়েছে। তাহলে কিডনির দিক থেকে, হার্টের দিক থেকে এবং লাংসের দিক থেকে, 3 দিক থেকে সমস্যাজনক একটা পেশেন্টের অপারেশন যথেষ্ট রকমের দুশ্চিন্তার কারণ ছিল আমাদের কাছে, কারণ এটা যথেষ্ট রিস্কি ছিল তার জীবনের জন্য। আমরা বাড়ির লোককে সমস্ত বুঝিয়ে, প্রচণ্ড গরিব পেশেন্ট ছিল, কোথাও তার যাওয়ার নেই, আমরা বাড়ির লোককে সমস্ত বুঝিয়ে কনসেন্ট নিয়ে সাকসেসফুলি এই অপারেশনটা করা আমাদের বেঙ্গল ফেথ হসপিটালে সম্ভব হয়েছে। এবং এখানে সেই টিম ছিল, সেই দক্ষতা সম্পন্ন সমস্ত টিম ছিল বলেই এটা এখানে করা সম্পন্ন হয়েছে। রোগী এখন যথেষ্ট ভালো আছে এবং ছুটি হয়ে বাড়ি যাবে। এটা বেঙ্গল ফেথ হসপিটাল, পূর্ব বর্ধমান, তার সেট আপ আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মনমোহন ধারা, আমার স্বামীর নাম রামমোহন ধারা। তো আমার স্বামীর পা ভেঙে গেছিলো, তার জন্য আমি এই বেঙ্গল ফেথ হসপিটালে নিয়ে এসেছিলাম। এখানকার ডাক্তারবাবু মেহবুব স্যার এবং অজ্ঞানের ডাক্তার অনিমেষ স্যার দুজনে মিলে আমার স্বামীকে অপারেশন করেছে। কিন্তু আমার অর্থনৈতিক খুব খারাপ ছিল, তার জন্য এরা আমাকে খুবই সাহায্য করেছে। ডাক্তারবাবুদের জন্য আমার খুব ভালো লেগেছে। এখানে ডাক্তারবাবুদের জন্য আমি কৃতজ্ঞ রয়েছে, হসপিটালের জন্য।